হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সামারি রাইটিং। অর্থাৎ আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে কিভাবে খুব সহজে একটি সামারি লিখতে হয়। তো সামারি লেখার নিয়ম সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে সামারি কাকে বলে। অর্থাৎ আমরা প্রথমে জানতে হবে হোয়াট ইজ সামারি। তো সামারি কাকে বলে এই ব্যাখ্যাটা দিতে গেলে আমাদেরকে প্রথমে এই জানতে হবে সামারি অর্থ কি। সামারি অর্থ হচ্ছে আসলে সারাংশ। তো সারাংশটা হচ্ছে কি, কোনো একটা বড় লেখার সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোনো একটা প্যাসেজ তোমাকে দিয়েছে, অর্থাৎ ইংরেজিতে সামারি রাইটিং যেটা, সেটা হচ্ছে কোনো একটা বড় একটা প্যাসেজ তোমাকে দেওয়া হয়েছে, ওই প্যাসেজটা থেকে তোমাকে সামারি লিখতে বলছে। অর্থাৎ সামারি মানে তুমি ওই প্যাসেজটার মূল কথাটা লিখতে হবে। তো ওই মূল কথাটা তুমি কি করতে হবে, একটু সংক্ষেপে লিখতে হবে। এই লিখার যে প্রক্রিয়াটা, যে এটাই হচ্ছে সামারি। তো সামারি লিখতে গেলে তোমাকে অবশ্যই কিছু জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে। তো বিষয়গুলো হচ্ছে কি, প্রথমত তোমাকে যে প্যাসেজ থেকে সামারি লিখতে বলবে, ওই প্যাসেজটা তোমাকে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। প্রয়োজন 2বার পড়তে হবে, 3বার পড়তে হবে, তবে তোমাকে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর 2 নম্বরে তোমাকে মূল পয়েন্টগুলা, অর্থাৎ তুমি প্যাসেজ যেটা পড়বে, মানে যে প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে বলবে, ওই প্যাসেজের মূল পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে। অর্থাৎ তুমি ওই মূল পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু সামারি লিখতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সামারি হবে সবসময় নিজের ভাষায়। আবার কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নিজের কোনো মতামত দেওয়া যাবে না এখানে। নিজের ভাষায় লিখতে হবে, কোনোভাবেই প্যাসেজের সাথে মিলা যাবে না। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, নিজের কোনো মতামত তুমি এখানে দিতে পারবে না। মানে তোমার এটা মনে হয়েছে, ওইটা মনে হয়েছে, এগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপর 5 নাম্বার হচ্ছে, তোমাকে সামারি অবশ্যই 5টি বাক্যে লিখতে হবে, অথবা তোমাকে প্যাসেজের 3 ভাগের 1 অংশ লিখতে হবে। অর্থাৎ তোমাকে সামারি মানে হচ্ছে তুমি একটা প্যাসেজ থেকে সংক্ষেপ করবা একটা প্যাসেজকে, মানে মূল কথাটা উঠে ধরবা। তাহলে এখানে তুমি তো বিস্তারিত লেখার কোনো দরকার নাই, তোমাকে অবশ্যই এখানে মূল কথাগুলো উঠাইতে হবে 4 থেকে 5টা বাক্যে। তারপরে 6 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, সামারির প্রত্যেকটা বাক্য, তুমি সামারির মধ্যে যতগুলো বাক্য লিখবে, প্রত্যেকটা বাক্য হতে হবে বিবৃতিমূলক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলে। এখানে কোনো প্রশ্নবোধক বাক্য দেওয়া যাবে না, কোনো ইম্পারেটিভ বা অবজেক্টিভ কোনো বাক্য দেওয়া যাবে না। তোমাকে অবশ্যই প্রত্যেকটা বাক্য রাখতে হবে বিবৃতিমূলক। তারপর এই প্যাসেজের 3 ভাগের 1 অংশ, এটা অলরেডি আমি বলেছি, যে প্যাসেজ থেকে তুমি প্যাসেজ পুরাটা, মানে যতটুকু প্যাসেজ এর থেকে তুমি সামারি বড় লিখে ফেললা, তাহলে তুমি কিন্তু এখানে নাম্বার পাইবে না। তোমাকে অবশ্যই সামারিটা মানে প্যাসেজের 3 ভাগের 1 অংশ লিখতে হবে। প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, এটা আমি অলরেডি বলে ফেলছি। আর কোনো উদাহরণ বা প্রশ্ন সামারির মধ্যে করা যাবে না। তো এই 9টা পয়েন্ট তুমি যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে সামারি লেখার জন্য তোমার মোটামুটি যে একটা ধারণা পাওয়ার কথা, বা একটা এই পথ চলা শুরু করার কথা হতে তুমি পারবে। তাহলে তুমি এই 9টা পয়েন্ট মনে রাখার মাধ্যমে সামারি লেখার এক ধাপ আগাই গেলা। এবার আমরা এমন একটা নিয়ম দেখব, যে নিয়মের মাধ্যমে তুমি একটা না, 2টা না, তোমাকে যদি অন্তত 100 প্যাসেজও দেয়, তুমি ওই প্যাসেজের সামারি লিখতে পারবে, শুধুমাত্র তুমি এই নিয়মটা অনুসরণ করলে। তো আমাদের আজকের যে মেইন আকর্ষণ, আমাদের আজকে যে সামারি লেখার নিয়ম, এটা যদি আমরা দেখতে যাই, আমাদের এখানে এই প্রথমত হচ্ছে আমাদের সামারিটা লিখতে হবে, আমি বলছিলাম 5 বাক্যে। তো আমাদের সামারির যে প্রথম বাক্যটা, এই প্রথম বাক্যটা হচ্ছে কি, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অবলিক ইম্পর্টেন্স অবলিক ইফেক্ট প্লাস অফ প্লাস মূল ওয়ার্ড। তো এই লাইনটার একটু আমি ব্যাখ্যা করি। দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য, অর্থাৎ এটার মানে হচ্ছে এই প্যাসেজটি মূলত লেখা হচ্ছে। এখন ওই প্যাসেজটা, মানে তুমি যে প্যাসেজ থেকে সামারি লিখবে, ওই প্যাসেজটা যদি কোন রকম কোনো ব্যক্তিকে নিয়ে লেখা হয়, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির এখানে জীবনী তুলে ধরা হবে। তখন তুমি ওই ব্যক্তির ক্ষেত্রে, এখানে 3টা ওয়ার্ড লিখছি আমি কিন্তু, ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্স, ইফেক্ট। তো তোমাকে অবশ্যই যদি কোনো ব্যক্তির জন্য সামারি লিখতে বলে, তখন তুমি এখানে তুলে ধরতে হবে ক্যারেক্টারিস্টিক, ব্যক্তির জন্য। আর যখন তোমাকে কোন একটা প্যাসেজ, কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখতে বলবে, তখন তুমি এখানে উঠে ধরতে হবে ইম্পর্টেন্স। মানে ওই সময় তোমার এই 3টে ওয়ার্ডের মধ্যে হবে কি, ইম্পর্টেন্স। যদি কোনো খারাপ কোনো বিষয়বস্তু নিয়ে তোমাকে সামারি লিখতে বলে, তখন তোমার ওই জায়গায় এই 3টে ওয়ার্ডের মধ্যে তুমি লিখবা ইফেক্ট। আশা করি এই 3টে ওয়ার্ডের একটা এই যে
পয়েন্টটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো ব্যক্তি বলে তাহলে ক্যারেক্টারিস্টিক, আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হয় তাহলে ইম্পর্টেন্স, আর যদি এখানে কোনো খারাপ কিছু নিয়ে হয় তখন হচ্ছে ইফেক্ট। তারপরে তোমরা এই ওয়ার্ডের পরে লিখতে হবে অফ, প্লাসগুলো আবার লেখার দরকার নেই কিন্তু। তারপর হচ্ছে মূল ওয়ার্ড। মূল ওয়ার্ড বলতে কি বুঝাইছে, যেমন যদি কোনো ব্যক্তি নিয়ে বুঝাই, যেমন কাজী নজরুল ইসলাম হইতে পারে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর হইতে পারে, আলবার্ট আইনস্টাইন হইতে পারে, তাহলে তোমার ওই ক্ষেত্রে এই মূল ওয়ার্ডটা হবে ওই ব্যক্তিগুলোর নাম। তারপর হচ্ছে কি ইম্পর্টেন্স, যেমন ইম্পর্টেন্স অফ নিউজ পেপার হইতে পারে, মানে খবরের কাগজ পড়ার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এই ধরনের যদি কোনো ওয়ার্ড মানে যে টপিক সম্পর্কে লিখছে ওই টপিকটা হচ্ছে এখানে ওয়ার্ড। যদি খারাপ কিছু যেমন স্মোকিং, ব্যাড এফেক্ট অফ স্মোকিং, এগুলো হইতে পারে। তো এই ধরনের এই মানে যে টপিক সম্পর্কে লিখছে প্যাসেজটা যে সম্পর্কে, ওই ওয়ার্ডটাই এখানে লিখবা শুধু। তাহলে আমাদের প্রথম বাক্যের যে কৌশল ওই জিনিসটা গেল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় বাক্য। তোমাদের জন্য খুবই খুশির খবর, সেটা হচ্ছে এই দ্বিতীয় বাক্যটা তোমরা যেভাবে আছে ঠিক এইভাবে মুখস্থ করে যাইবা আর উঠে দিবা। প্রথম বাক্যের জন্য একটু কষ্ট করতে হবে, আর দ্বিতীয় বাক্যের জন্য কোনো কষ্ট নাই। এটা হচ্ছে কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্যাসিনেটিং ইস্যু হুইচ ক্যান নট এসকেপ আওয়ার ডিপ অ্যাটেনশন। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় যা আমাদের গভীর মনোযোগ এড়িয়ে যেতে পারে না। এই বাক্যটা তোমরা হুবহু যেমনি মুখস্থ করে যাবে এমনি উঠে ফেলবা। তারপর আমি কি লিখছি দেখো, তৃতীয় ও চতুর্থ বাক্য, প্যাসেজ থেকে দুটি গুরুত্বপূর্ণ বাক্য নিজের মতো করে লিখতে হবে। আমি কিন্তু ওই যে বলছিলাম 9টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল প্যাসেজের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে বা মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো চিহ্নিত করে রাখতে হবে। তো তুমি ওই মূল পয়েন্ট গুলো যেগুলো চিহ্নিত করে রাখছো ওইখান থেকে দুইটা বাক্য নিবা, দুইটা বাক্য নিয়ে তুমি ওগুলাকে নিজের মতো করে কনভার্ট করবে, করে তারপর তুমি তৃতীয় চতুর্থ বাক্য এখান থেকে লিখে দিবা। আশা করি আমাদের এই 4টা বাক্য লেখার পার্ট তোমরা ভালো করে বুঝছো। তারপর পঞ্চম বাক্য। পঞ্চম বাক্যের ক্ষেত্রে হচ্ছে দুইটা পয়েন্ট। যদি প্যাসেজটা কোনো ভালো কিছু নিয়ে হয় অথবা কোনো ব্যক্তি নিয়ে লেখে, সেটা হচ্ছে পজিটিভ প্যাসেজের ক্ষেত্রে, অথবা কোনো ব্যক্তিকে নিয়ে লিখলে তো তুমি কি লিখবা, উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। অর্থাৎ আমরা অনেক কিছু শিখেছি এই অনুচ্ছেদটি পড়ার মাধ্যমে। অ্যান্ড উই শুড অ্যাপ্লাই দিস ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। অর্থাৎ আমরা এটা আমাদের এই বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি যদি কোনো ভালো প্যাসেজ অথবা কোনো ব্যক্তি নিয়ে লেখা ওই প্যাসেজটা। তারপর যদি কোনো খারাপ কিছু নিয়ে প্যাসেজটা হয় তখন তোমরা লিখতে পারো, উই শুড বি অ্যাওয়ার অফ দ্য ইস্যুজ মেনশনড ইন দ্য প্যাসেজ। অর্থাৎ আমাদের উচিত অনুচ্ছেদে উল্লেখিত বিষয় সম্পর্কে সচেতন হওয়া। অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু প্রিভেন্ট ইট, এবং এটা বন্ধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। এখন এই যে আমরা সামারি লেখার যে নিয়মটা দেখলাম, আমি কিন্তু এখানে লেখার সময় প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখছি। যেমন এই যে দেখো, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য বা তৃতীয় চতুর্থ বাক্য বা পঞ্চম বাক্য, এগুলো আলাদা আলাদা করে লিখছি। কিন্তু তুমি যখন সামারিটা লিখবে তোমাকে অবশ্যই সামারিটা লিখতে হবে একটা প্যারা আকারে। তোমাকে কিন্তু এরকম এই যে আলাদা আলাদা করে পয়েন্টে বাক্য লেখা যাবে না। তোমাকে সামারিটা লিখতে হবে কিন্তু পুরাটা অ্যাডজাস্ট করে। আমি আলাদা করে বলছি কিন্তু তোমাকে লিখতে হবে পুরাটা অ্যাডজাস্ট করে। আশা করি সবার এই জিনিসটা মনে থাকবে। তোমরা কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারো, মানে ওই যে প্যারাগ্রাফের মতো প্যারা, মানে পুরাটা এক প্যারাই হবে। তাহলে তোমরা আশা করছি প্রত্যেকেই আজকের পর থেকে আর সামারি লেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়বা না। সামারি তোমরা নিজেরা যে কোনো ভাবেই হোক লিখে ফেলতে পারবা, যে কোনো অনুচ্ছেদ তোমাদেরকে দেখ। তো ভালো থাকবে সবাই। সালাম আলাইকুম।